ভবেশবাবু বলছিলাম ফোনটা রেখে আপনি প্রেজেন্টেশনের ব্যবস্থা ঠিকঠাক করুন। এই মিটিংটা খুব ইম্পর্ট্যান্ট, কোনো রকমের ভুল হওয়া উচিত নয়। স্যার সবাই ঘুরে বসো, ঘুরে বসো সবাই। সুভদ্রা, মধুমত, তোমরা এখনই বাচ্চাদের নিয়ে ঝাঁপ দাও। ঝাঁপ দাও সুভদ্রা। আমায় ছেড়ো না টুবাইদা, আমায় ছেড়ো না। টুবাইদা, আইদা, আইদা। প্রিয়, প্রিয়, প্রিয়। ধর 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 কি হচ্ছে এটা কি এখানে? এখনো কিছু হয়নি দাদা, তবে এবার হবে। ভদ্র সাইজে মেয়েটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কি ভেবেছেন আমরা কিছু বুঝি না? আপনাদের মতো মানুষকে আমরা খুব ভালোভাবে চিনি। পুলিশের হাতে বললেই আপনারা একদম সিধা হয়ে যাবেন। এই পুলিশকে খবর দাও তো। এই পুলিশকে খবর দাও। কি যাতা বলছেন আপনারা? কোন মেয়ের ব্যাপারে কথা বলছেন? ওই মেয়েটার কথা বলছি, ওই মেয়েটা, ওই যে গাড়ির ভেতর শুয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওই মেয়েটার কথা বলছি। দেখতে পাচ্ছেন না? হোয়াট? মিস প্রিয় মিত্র, কি হয়েছে আপনার? কি ভেবেছিলেন আমাদের চোখে ধুলো দিয়ে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবেন? সেই বাচ্চাটা আপনাকে দেখছি, দেখে আমার সন্দেহ হয়েছে। চুপ করুন না, সরে যান এখান থেকে। প্রিয় মিত্র উঠুন। কাম অন, ওয়েক আপ। প্রিয় মিত্র, কি হয়েছে আপনার? উঠুন প্রিয় মিত্র। নিজে মেয়েটারই অবস্থা করে আবার জিজ্ঞাসা করছে কি হয়েছে। যে সাপ, আর একটা কথা বলবেন না আপনারা। কি হয়েছে স্যার? কি হয়েছে দেখুন আপনি কি করেছেন। এরা সবাই গাড়ির বাইরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, সবাই আমাকে পুলিশে দেবে, ভাবছে আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। না না স্যার, আমি সবাইকে বোঝাচ্ছি। মেয়েটাকে এমনভাবে ডাকছে যেন কত চিন্তা করে। আমরা না থাকলে তো মেয়েটার অবস্থা আরো খারাপ হতো। চোরের মায়ের বড় গলা, নিজে দোষ করেছে আর আমাদের সেট আপ বলছে। না না, আপনারা ভুল বুঝছেন, ওনার কোনো দোষ নেই। উনি আমার স্যার, আমরা একসাথে অফিস যাচ্ছিলাম। উনি আসলে জানতেন না আমার গাড়িতে একটু ফোবিয়া আছে। ওই কাজগুলো সব তুলে দিলে আমার কেমন দম আটকে আসে, তাই জন্য একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনারা প্লিজ আমার স্যারকে কিছু বলবেন না, প্লিজ যান আপনারা এখান থেকে, প্লিজ। দাদা সরি, আপনাকে খুব খারাপ ভেবে ফেলেছিলাম। আসলে দিনকাল খুব খারাপ, তো কিছু মনে করবেন না। এই চলুন ওনাদেরকে যেতে দিন। সরি স্যার, আমার জন্য আপনাকে এত হেনস্থা হতে হলো। আপনাদের মতো মেয়েদের কোনো যোগ্যতা নেই গাড়িতে চলার। এইসব ট্রাম, বাস, অটোতে ট্রাভেল করা উচিত। যান, অটোতে চড়ে অফিসে আসুন।
কাউকে কখনো বলবি না। সবাইকে বলবি আমার বাবা মা আছে, আমরা দুজন তোর বাবা মা। আরে বৃষ্টি বাড়ি হচ্ছে তোর বাড়ি। আমি তো মিস্টার সেনকে বলতেও পারবো না কেন আমি গাড়ির মধ্যে কষ্ট পাচ্ছিলাম, কেন আমার গাড়িতে উঠলেই দম আটকে আসে। সব পুরনো কথা কাউকে বলা তো আমার বারণ, কিন্তু আজকে যে আমার দোষটা কোথায় ছিল সেটাই তো আমি বুঝতে পারছি না। কিন্তু আমার জন্য যে ওনাকে কথা শুনতে হয়েছে, এবার আমাকে উনি ছাড়বেন না। আমি জানি এর জন্য আমাকে কোনো না কোনো শাস্তি পেতেই হবে। কে জানে এই ভুলের জন্য আবার আমাকে চাকরি থেকে বের করে দেবেন কিনা। ধুর, আমার হয়েছে যত জ্বালা। আগে পান থেকে চুন খসলেই লিগ্যাল স্টেপ নেওয়ার কথা বলতো, এখন চাকরি থেকে বের করে দেবার ভয় দেখায়। আর ভালো লাগে না, কি যে করব আমি। এই তুমি ফোনটা রাখো তো, আমি তোমাকে পরে ফোন করছি। আরে 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 বলবো না বললাম তো, তাও কেন ফোন রাখতে বলছো? তুমি আমার কথাটা শোনো, দিভাই আমাকে 5 বার ফোন করেছিল, আমি আগে ওকে ফোন করিনি, তারপর তোমাকে ফোন করছি। ওকে রাখছি। হ্যাঁ কিন্তু এখন আর ফোন করে লাভ নেই, এতক্ষণে পিহুদি অফিসেও ঢুকে গেছে, আর অফিসে ফোন ইউজ করা বারণ। তাই বলছি তুমি এখন আমার সঙ্গেই কথা বলো। ইস, অফিসে চলেও গেল। সারাদিনে আমি একবারই সুযোগ পাই দিভাইয়ের সাথে কথা বলার, সেটাও হলো না। মা যদি জানতে পারে না, আমি হেভি কেস খাবো। দেখলে তো তোমার জন্য সব হয়েছে, তোমার সাথে কথা বলতে গিয়ে দেখো তো কি হলো। আমি তো সেই জন্যই বলছি, অত দূর থেকে দি ভাইয়ের জন্য চিন্তা না করে দি ভাইয়ের কাছে চলে এসো। আর সত্যি কথা বলতে কি, এই লং ডিস্টেন্স প্রেমটা না আমার একদম ভালো লাগছে না। তুমি এখানে এলে তুমি তোমার দি ভাইয়ের সঙ্গে থাকতে পারবে, আর আমি তোমার সঙ্গে। তুমি চুপ করো তো, আমার কিচ্ছু ভালো লাগছে না। দিভাইয়ের সাথে কথা বলতে পারলাম না, আমার না মুডটাই অফ হয়ে গেল। আর তোমার সবকিছুতে ইয়ার্কি, শুধু ইয়ার্কি করে যাচ্ছ। আরে লোকে প্রেমিকার সঙ্গে ইয়ার্কি মারবে না তো কি বাবার সঙ্গে গিয়ে ইয়ার্কি মারবে না? আরে তুমি তো জানোই না একটা কথা, কালকে আমি তোমাকে এত মিস করছিলাম, আমি তো বাধ্য হয়ে মাকে বলেই দিয়েছি আমার বিয়ে দিয়ে দিতে। কি বিয়ে? কার বিয়ে? কেন বিয়ে? আমাদের বিয়ে। এটা তুমি আবার কবে ঠিক করলে? আচ্ছা মিস্টার সেন, মানে তোমার দাভাই তো তোমার থেকে বড়, তো তুমি দাভাইয়ের আগে বিয়ে করবে, তোমার লজ্জা করবে না? আর লোকে কি বলবে, হ্যাঁ, যে ছেলেটার বিয়ে করার খুব শখ হয়েছিল, তাই দাভাইয়ের আগেই বিয়ে করে নিল। করতেই হবে, আমাকে দা ভাইয়ের আগে বিয়ে করতেই হবে। আমি যদি দা ভাইয়ের অপেক্ষা করি তাহলে আর হবে না, সারাটা জীবন ব্যাচেলর হয়ে থাকতে হবে। বাবা, আচ্ছা বুঝলাম, তার মানে তোমার দাভাইয়ের জীবনে মেয়ে জুটবে না, তাই তো? কিন্তু এখন থেকে বিয়ে করে মাথা খারাপ কেন করছো? আগে আমরা দুজন দুজনকে চিনি, দুজন দুজনের সম্বন্ধে সবকিছু জানি, দুজন দুজনের ভালো লাগা খারাপ লাগা সব বুঝি, তারপর। এগুলো তো আমরা বিয়ের পরেও করতে পারি। হ্যাঁ পারি, কিন্তু তখন যদি পছন্দ না হয় তবুও তো কিছু করার থাকবে না, তাই না? কারণ একবার যদি বিয়ে হয়ে যায় আর তো বিয়ে ভাঙা যায় না। ইয়েস ম্যাডাম, এটাই তো চাই আমি। মানে? আরে তুমি আমাদের বাবা কাকাদের কথাটা একবার ভেবে দেখো, কি বুদ্ধিমানী না ছিল তারা। প্রথমে অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, তারপর গিয়ে প্রেমটা করেছে, যাতে পরবর্তীকালে ভুল ভ্রান্তিগুলো চোখে পড়লেও বউ পালাতে না পারে।